হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল। আজকের কাপড়টা হচ্ছে তোমাদের সাথে আমি অনেকগুলো সেলাই করেছি, আগেও শেয়ার করেছিলাম। তো আজকেও সেলাই করছি, কিছুটা সেলাই আবার বেড়েছে। তো অনেক রকমের সেলাই আছে, অনেক রকমের নামও আছে। তো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখছি, তোমরা প্লিজ দেখতে থাকো। আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, সবাই সাবস্ক্রাইব করো। প্রথমে সেলাইটা হচ্ছে চেন সেলাই। তার আগে দেখাচ্ছি বর্ডার যেটা করা হচ্ছে ওটা হচ্ছে কম্বল স্টিচ, মানে কম্বলের ধারে ধারে যে স্টিচটা করা থাকে। আর তার পাশে দেখো নিচের একদম রোটাতে রান সেলাই, ওটা হচ্ছে বড় রান। তার পেছন দিকেই হেম সেলাই এমনই করো যাতে কেউ না দেখতে পায়, কিন্তু সেলাইটা খুব সুন্দর হওয়া চাই। আমার সেলাইটা দেখো, তোমরা কেউ বুঝতে পারছো না যেখানে একটা হেম সেলাই আছে। তোমরা যারা যারা হেম সেলাইটা জানো না আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের শিখিয়ে দেবো। আর এই প্রথমে সেলাইটা হচ্ছে চেন সেলাই। এই সেলাইটা খুবই সোজা, চেনের মতো করে করতে লাগে। তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে এই সেলাইটা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে যে কোনো সেলাই তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে বলো। আর এটা হচ্ছে বকেয়া ব্যাক স্টিচ। এখানে রেড, ইয়েলো আর গ্রিন দিয়ে করা হয়েছে। তারপর হচ্ছে ছোটো রানটা পিঙ্ক কালার দেওয়া হয়েছে, ইয়েলো আর কচি কলা পাতা। এখানে সুতোর নাম্বার, নানা রকম সুতোর নাম্বারও আলাদা আছে। সেইগুলো তোমাদের যদি জানার কারো ইচ্ছে থাকে তো আমাকে বলো। আর এটা হলো ডাল স্টিং। এইটা যে কোনো কলকা বা গাছের ডাল জাতীয় জায়গায় করা যায়। এরপরেই হচ্ছে শাটিং সেলাই। শাটিং সেলাইটা আমরা নানা রকম জামাতেও দেখতে পারি, পুরো ভরাট হয় শাটিং সেলাইটা। পরবর্তী সেলাইটা হচ্ছে আই হোল। আর এটা হচ্ছে যে কোনো চিকনকারি তোমরা জামা কিনবে তাতে দেখবে এই সেলাইটা থাকে, আই হোলের তোমাদের যদি ভিডিও দেখার থাকে তোমরা আমাকে কমেন্ট করে নেবে, আমি তোমাদের শিখিয়ে দেবো ফুল ভিডিওটা। তারপরেই হলো বোতাম স্টিচ সেলাইটা খুবই সোজা। এই বোতাম স্টিচ সেলাইটা দিয়ে কিন্তু আমরা বুকের ঘরের সেলাইটা করতে পারি, আর এমব্রয়ডারি সেলাইটাও আমরা করতে পারি। আর এটা হচ্ছে কিছুটা গাঁদা ফুলের মতো দেখতে লাগছে। এই সেলাইটা হচ্ছে ফ্রেঞ্চ নট। এই সেলাইটা হচ্ছে ফ্রেঞ্চ নট, এতে পাতাতেও ফ্রেঞ্চ নট করা আছে, ডালে ডাল স্টিম দেওয়া। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী সেলাইটা হচ্ছে হ্যারিংবোন ইনার। এটা হচ্ছে বর্ডার পোর্শনটা সেলাই করতে খুবই সোজা। এই সেলাইটাও খুবই সোজা আছে। এই সেলাইটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে আগের ভিডিওটা প্লিজ সবাই দেখে এসো। এর পরবর্তী সেলাইটা হচ্ছে হ্যারিংবোন ভরাট। এটা হচ্ছে ভরাট সেলাই। হ্যারিংবোনটা যেটা ইনার করা হয়েছে লাইনের ধারে ধারে, এটাই ভরাটটা করা। এরপরে হচ্ছে এটা হচ্ছে ফেদার স্টিচ। এই সেলাইটাও খুবই সোজা। এই সেলাইয়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমাদের কারো যদি পছন্দ হয়ে থাকে তো আমাকে শেয়ার করো। এইটা হলো ডন থ্রেড। এই সেলাইটা অপূর্ব সুন্দর, এটাও তোমাদের সাথে আমার শেয়ার করা আছে বড় ভিডিওতে। এই সেলাইটাও খুবই সুন্দর, যে কোনো হাতা বা গলার কাছে করলে অপূর্ব দেখতে লাগবে। তো এই সেলাইটাও দেখো, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। পরবর্তী সেলাইটা হচ্ছে এরপরের সেলাইটা হচ্ছে চিকনকারি সেলাই। এই সেলাইটা আই হোল আর চিকনকারি সেলাই মানে এখন খুবই ট্রেন্ডে আছে, এখন সবাই এই সেলাইগুলো দেখতে চায়, আই হোল আর চিকনকারি সেলাই। আচ্ছা, এরপরেই হচ্ছে কশিদা সেলাইটা হলো ছোটো রান মানে বলে না কাঁথা স্টিচ সেলাই, তো এইটা হচ্ছে কিছুটা ওই রকমই ছোট্ট করে করা হয়। আমার সেলাইটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই মিলে লাইক কমেন্ট